আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি 2024-25 সেশনে আমাদের কিন্তু প্রথম এবং দ্বিতীয় মেরিটে কিন্তু ভর্তি শেষ। এখন আমাদের দ্বিতীয় মেরিটে ভর্তির পর যাদের এখন মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তন হয়েছে তাদের করণীয় কি, এবং আমাদের সবশেষ যে কোটার ফলাফল যাদের সাবজেক্ট পাবে তাদের করণীয় কি সেটা সম্পর্কে আমরা জানবো, এবং কবে কি কাজ করতে হবে সেটা আমরা জানবো। তারপরে আমরা রিলিজ স্লিপ নিয়ে বিস্তারিত বলবো। তো প্রথমে আমরা আসি যে আমাদের দ্বিতীয় মেরিটে ভর্তির পর যারা মাইগ্রেশন চালু রেখেছে তাদের এখন মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তন হলে কি করতে হবে সেটা আমরা দেখি। আগে আমরা বলে রাখি যে আমাদের মাইগ্রেশন এবং কোটার যে ফলাফল সেটা প্রকাশ করা হবে 11 আগস্ট, অর্থাৎ 11 আগস্ট আমাদের দ্বিতীয় মেরিটে মাইগ্রেশনের ফলাফল এবং কোটার ফলাফল প্রকাশ করা হবে 11 আগস্ট। তো সেক্ষেত্রে আমরা রেজাল্টটা দেখতে পাবো বিকাল 4টার পরে, সেটা আমরা এসএমএস এর মাধ্যমে। আর যদি অনলাইনে দেখতে চাই তাহলে সেক্ষেত্রে রাতের 8টার পরে বা 9টার পরে আমরা সাধারণত অনলাইনে দেখতে পাবো। তো এই ক্ষেত্রে এসএমএস পদ্ধতি সেটা হলো আমরা এনইউ লিখবো, এটিএচএন লিখবো, স্পেস দিব, রুল নাম্বার লিখবো, তারপর 16222 তে পাঠিয়ে দিলে কিন্তু আমরা রেজাল্টটা পাবো। এটা 4টার পরে পাঠাতে পারবো। আর আমাদের ওয়েবসাইট যেটা www.nu.ac.bd অবলিক দিব, এরপর আমরা অ্যাডমিশনস এটা লিখে তারপর অনার্স ট্যাবে ক্লিক করব, তারপরে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট ওখানে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের রেজাল্টটা দেখতে পাবো। এক্ষেত্রে আমাদের আইডি, পিন এবং পাসওয়ার্ড লাগবে। তো আমাদের এই হলো দুটা নিয়মে এই রেজাল্টটা আমরা সাধারণত রাতে দেখতে পাবো। 11 আগস্ট রাত 8টা বা 9টার পরে কিন্তু আমরা এই যে ওয়েবসাইটে দেখতে পাবো। এরপর আমাদের এই কোটাতে যারা ভর্তি হবে তাদের মধ্যে কেউ যদি 2023-2024 সেশনে ভর্তি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের কিন্তু আগের ভর্তি বাতিল করতে হবে, সেটা অবশ্যই 14 আগস্টের ভিতরে। আর দ্বিতীয় মেরিটে যাদের মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তন হয়েছে তাদের ক্ষেত্রে যেটা করতে হবে, তাদের ফর্ম একটা পূরণ করতে হবে, অনলাইনে গিয়ে তাদের ফর্ম পূরণ করতে হবে। সেটা হলো 12 থেকে 19 আগস্টের ভিতরে তাদের ফর্মটা পূরণ করতে হবে অনলাইনে গিয়ে। সেক্ষেত্রে তারা অনলাইনে ফর্মটা পূরণ করে সেটা ডাউনলোড করে প্রিন্ট দিয়ে সাথে রাখবে। এটাই তাদের কাজ, আর কিছু করা লাগবে না। যাদের মাইগ্রেশনে শুধু সাবজেক্ট পরিবর্তন হয়েছে তারা ফর্মটা পূরণ করে অবশ্যই সেটা সংগ্রহ করতে হবে, পিডিএফ ডাউনলোড করবে, তারপরে পিডিএফ এটা প্রিন্ট দিয়ে সংগ্রহ করে অবশ্যই রাখতে হবে। কিন্তু এটা ওনাদের আর যে দুইটা এক্সট্রা কাজ সেটা হলো আমাদের রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া এবং কলেজে গিয়ে নিশ্চয়ন করা। এই কিছুই করা লাগবে না। শুধুমাত্র যাদের মাইগ্রেশন হয়েছে তাদের এগুলো কিছুই করা লাগবে না, শুধু ফর্মটা পূরণ করে ডাউনলোড করে রাখবে এবং প্রিন্ট দিয়ে রাখবে। এবার হলো কোটার ফলাফল। কোটাতে যাদের সাবজেক্ট পেয়েছে তাদের ভর্তি ফর্ম পূরণ করতে হবে 12 থেকে 19 আগস্টের ভিতরে। অবশ্যই অনলাইনে ফর্ম পূরণ করতে হবে, সেটা পূরণ করে পুরোটা প্রিন্ট দিয়ে সাথে সংগ্রহ করে রাখতে হবে, অবশ্যই প্রিন্ট কপি সাথে রাখতে হবে। এরপরে এবার তারা যখন ভর্তি হবে ভর্তি ফি জমা দিতে হবে 565 টাকা। এই 565 টাকা জমা দেওয়ার জন্য দুইটা নিয়ম আছে, একটা হলো অনলাইনে জমা দেওয়া অথবা কলেজে গিয়ে সরাসরি জমা দেওয়া। সবচেয়ে ভালো হয় সরাসরি কলেজে গিয়ে জিজ্ঞাসা করা যে আমি কিভাবে পেমেন্ট দিব, অনলাইনে পেমেন্ট দিব নাকি সরাসরি জমা দিব। ওই কলেজে যে সিস্টেম আপনি ওই কলেজে যাই জিজ্ঞাসা করবেন, ওনারাই বলে দেবে কি করতে হবে। এরপরে যখন আপনি টাকাটা জমা দিবেন তারপর অবশ্যই আপনি একটা স্লিপ পাবেন, পে স্লিপ পাবেন, টাকা জমার রসিদ। আর আগে যে ভর্তি ফর্ম পূরণ করছেন অনলাইনে সেই ফর্ম আর হলো এই যে আমাদের রসিদ, এই হলো দুইটা জিনিস। এই দুইটা জিনিস নিয়ে আমরা ভর্তি নিশ্চয়ন করব। ভর্তি নিশ্চয়ন করতে হবে 13 থেকে 23 আগস্টের ভিতরে। অবশ্যই আমার যেই কলেজে আমি ভর্তি হয়েছি ওই কলেজে গিয়ে আমার ভর্তিটা নিশ্চয়ন করতে হবে। সেক্ষেত্রে আমার যে ডকুমেন্টস গুলো অবশ্যই সাথে রাখতে হবে সেটা হলো, যেহেতু মাইগ্রেশনে যাদের সাবজেক্ট পরিবর্তন হয়েছে তারা তো দ্বিতীয় মেরিটে ভর্তি, তাদের আর কোনো কনফার্মের দরকার নাই, তাদের শুধু অনলাইন কপিটা পূরণ করা। কিন্তু যাদের কোটায় ভর্তি হচ্ছে তাদের অবশ্যই নিশ্চয়ন করতে হবে। তার কারণে তাদের যে ডকুমেন্টস গুলো লাগবে সেটা হলো কোটা সনদ। আপনি যে কোটাতে ভর্তি হইতে ইচ্ছুক, মানে আগে ফর্ম পূরণ করেছেন, সেই কোটার মেইন কপিটা অবশ্যই সাথে রাখতে হবে। এরপর আপনি এই যে ফর্মটা পূরণ করে প্রিন্ট করছেন সেটা অবশ্যই সাথে রাখতে হবে। আর হলো আমাদের টাকা যে জমা দিচ্ছেন সেই পে স্লিপ, এই তিনটা জিনিস অবশ্যই সাথে রাখতে হবে। সাথে আরেকটা জিনিস সেটা হলো আমরা মার্কশিটটা, আমাদের প্রশংসাপত্র ওইটা এক্সট্রা রাখবো, ওটা কাজে আসবে না কিন্তু আমরা অবশ্যই ফাইলে রাখবো। কিন্তু এই তিনটা জিনিস আমাদের অবশ্যই রাখতে হবে, কারণ কলেজ কর্তৃপক্ষ এটা দেখে যাচাই বাছাই করে কিন্তু ভর্তি নিশ্চয়ন কমপ্লিট করবে। এবার আমরা দেখবো আমাদের রিলিজ স্লিপ নিয়ে।
রিলিজ স্লিপ হলো আমরা আগে বলেছি যারা পূর্বে কলেজ কেউ হলো অনেক মানে রিলিজ স্লিপে দুই পক্ষ আবেদন করবে। একটা পক্ষ হলো যারা আগে যে কলেজে আবেদন করেছে সে ওই কলেজে কোনোভাবে সাবজেক্ট পায় নাই, প্রথম মেরিটও পায় নাই, দ্বিতীয় মেরিটও পায় নাই। এখন তার ওই ওই কলেজে দেখা গেল আর আসন খালিও নাই। এখন তার হাতে একটা অপশন আছে, যেই কলেজগুলোতে আসন এখনো খালি আছে সে দেখে দেখে ওই রকম 5টা কলেজে সর্বোচ্চ আবেদন করতে পারবে। সেটাই হলো আমাদের রিলিজ স্লিপ। এটা হলো একটা পক্ষ। আরেকটা পক্ষ যেটা, তারা হলো পূর্বে একটা কলেজে সে চয়েস দিয়েছে, তার প্রথম মেরিটে সাবজেক্ট পেয়েছে অথবা সে দ্বিতীয় মেরিটে সাবজেক্ট পেয়েছে কিন্তু ভর্তি হয় নাই, কারণ হলো সে ওই কলেজে ভর্তি হইতে ইচ্ছুক না, সে অন্য কলেজে পড়বে। তাহলে সেক্ষেত্রে তার করণীয় কি, সে প্রথম এবং দ্বিতীয় মেরিটে ভর্তি হয় নাই, এখন সে রিলিজ স্লিপে আবেদন করবে। সেক্ষেত্রে সে সর্বোচ্চ 5টা কলেজ চয়েস দিতে পারবে, অথবা তার মনের মতো যে সে যতগুলা চায় ততগুলা কলেজ চয়েস দিবে, তবে অবশ্যই 5টার বেশি না। এই সুযোগটা পাবো আমরা রিলিজ স্লিপে। আর রিলিজ স্লিপটা আমাদের কবে হবে, যেহেতু আমরা এখানে যে দেখলাম যে আমাদের ভর্তি ফি এবং ভর্তি নিশ্চয়ন 13 থেকে 23 আগস্টের ভিতরে, এরপরে কলেজ কর্তৃপক্ষ কিন্তু এই টাকাগুলো আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা দিবে, সেটা 28 তারিখের ভিতরে। তার মানে কি আমাদের 28 আগস্টের ভিতরেই কিন্তু আর আমাদের রিলিজ স্লিপে আবেদন হচ্ছে না। তার মানে 2-1 দিন পর, অর্থাৎ 1 আগস্টে 1 সেপ্টেম্বরে বা তার একদিন আগে বা পরে আমরা কিন্তু একটা নোটিশ পাবো। ওই নোটিশে আমাদেরকে বলবে যে আপনারা রিলিজ স্লিপে কবে আবেদন করবেন এবং কত থেকে কত তারিখের ভিতরে আবেদন করতে হবে, কি করতে হবে সেটা বিস্তারিত নোটিশে কিন্তু বলা হবে, তখন আমরা এটা জানাবো। এই ছিল আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির সর্বশেষ আপডেট। এরপর আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানানোর চেষ্টা করবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।